হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পম্পাস কিচেন। আজকে আমি নিরামিষ কাশ্মীরি আলুর দম রেসিপি করে দেখাবো। তো এখানে আমি আলুগুলো এইভাবে কেটে নিয়েছি। এবার আমি এটাকে একটু তেলে ভেজে নিচ্ছি। এরপর 1 চামচ হলুদ দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে লাল লাল করে ভেজে নিচ্ছি। এদিকে তার আমি মশলাটা করে নিচ্ছি। এর মধ্যে আছে 4 মগজ, কাজু বাদাম, আর টমেটো, আর কাঁচা লঙ্কা, আর পোস্ত। এগুলো একসাথে আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি। এবার আলুটা এদিকে আমার ভাজা ভাজা হয়ে গেছে। হলুদটা দিয়েছিলাম একটু কালারের জন্য। তো আলুটা ভাজা হয়ে গেছে, এর মধ্যেই আমি ফোড়ন দিয়ে দেব। এখানে দিয়ে দিচ্ছি তেজপাতা, আর আলাদা করে আলুটা তুলে রাখলাম না, তোমরা চাইলে তুলে রাখতে পারো। আমি এর মধ্যেই দিয়ে দিচ্ছি, তেজপাতা দিলাম। আর দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা। এটা একদমই নিরামিষ রান্না, খেতে খুবই টেস্টি হয়। তো এইভাবে তোমরা বাড়িতে ট্রাই করে দেখতে পারো। ও হ্যাঁ, আর একটু আদাও পেস্ট করে নিয়েছি আমি, ওর সাথেই মশলার সাথেই পেস্ট করেছি একসাথে। এবার আমি ওই পেস্ট মশলাটা এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে ভালো করে কষতে হবে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো, 2 চামচ মতো লঙ্কা গুঁড়ো দিয়েছি। এখানে আলু আছে 2 কেজি। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। আর এদিকে মশলার যেটা ছিল ওটাতে জল দিয়ে একটু ওই জল দিয়ে দিলাম, মশলাটা যাতে কড়াইতে না লেগে যায়। তো মশলা দেওয়া জলটা দিলাম। এবার আমি দিয়ে দিচ্ছি 1 চামচ মতো চিনি, আর একটু 1 চামচ মতো ঘি। অল্প করে জল দিচ্ছি, এটা বেশি ঝোল হবে না, এটা একদমই কষা কষা হবে। তো এখানে আমি জল অল্পই দিয়েছি। এটা একটু ফুড কালার ইউজ করছি, এটা তোমরা স্কিপ করতে পারো। এটার বদলে হলুদ দিতে পারো। এবার আমি এটাকে 15 থেকে 20 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। পরিমাণ মতো নুন দিয়ে দেবে।
এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি টক দই, ওই 2 চামচ মতো। আমি এটাকে 15-20 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো। তো 15-20 মিনিট পর এর আলুগুলো আমার সিদ্ধ হয়ে গেছে, তো রান্নাটা প্রায় হয়ে এসেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলা। তো এরকমই কষা কষা হবে। তো এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আর বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারো।